সম্মানিত দর্শকবৃন্দ, সততা মিডিয়া ডাবল ওয়ানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সকল নির্যাতন নিপীড়ন অবশেষে বন্ধ হচ্ছে। আজ বিজয় উল্লাসে সারা বাংলাদেশ কেঁপে উঠেছে। সারা বাংলাদেশ বিজয় উল্লাস পালিত হচ্ছে। ছাত্র সমাজের এই বিজয়, এই সাধারণ জনগণের বিজয়। দেশ ত্যাগ করেছেন সাবেক, এখন বলতে হবে সাবেক প্রধানমন্ত্রী বলতে হবে শেখ হাসিনা। শেখ হাসিনার প্রতি মানুষের এত ক্ষোভ, 16 বছর পর্যন্ত দলীয় ক্যাডার বাহিনীর দ্বারা বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছে। 1971 সালে আমরা দেখিনি, কিন্তু আমরা শুনেছি 1971 সালে যেইভাবে মানুষের ঘরে ঘরে যে খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধাদেরকে বের করেছিল, আমরা এই 2024 সালে এসে দেখেছি যে যেই ঘরের মধ্যে ছাত্র ছিল সেই ঘর থেকে ছাত্রদেরকে বের করে এনে তাদেরকে জেলের মধ্যে পতিত করেছে। আমরা সেই জুলুম নির্যাতন থেকে এখন বাংলাদেশ মুক্ত। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সাথে কিছু ছাত্র আছে, আমরা তাদের কাছে অনুভূতি জানবো। তাদের এই বিজয়ে, এই স্বৈরাচার পতন হয়েছে, সেই স্বৈরাচার পতনে তাদের অনুভূতিটা কি? আপনার অনুভূতিটা কি? অনুভূতি বলতে ভিতরে যত ক্ষোভ ছিল, এই ক্ষোভ যেন একটা আনন্দ, একটা ঈদ বয়ে এনেছে। আজকের এই দিনটা দেখার জন্য বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরের প্রতিটা মানুষ, এমনকি আমার শহীদ ভাই বোনেরা প্রত্যেকে আজ অপেক্ষা করছিল, এবং এই বিজয়টা আমি তাদের প্রতি উৎসর্গ করতে চাই। তারা ছিল বলেই আজকে আমি বলতে চাই শুধু তাদের জন্য আমরা এই বিজয়টি পেয়েছি। তারা আমাদের উৎসাহ দিয়েছেন। এই মহেশপুরের মতো ছোট জায়গায় আমরা আন্দোলন নামিয়েছি, আমাদের নামে পুলিশের কাছে বিচার গিয়েছে, আমাদের বাসায় হুমকি গিয়েছে, তবু আমরা দমে থাকিনি। আমরা আবার আন্দোলন করেছি, পাল্টা আঘাত এনেছি। আমাদের আন্দোলনে ছাত্র সমাজের বিপক্ষে গিয়ে ছাত্রলীগের একটা কুকুরও আমাদের সামনে আর আসতে পারেনি। এই বিজয়টা ছাত্র সমাজের, এই বিষয়টা বাংলাদেশের মানুষের, এই বিজয়টা আমাদের সকলের। আমরা শুনেছি এখানে সকালবেলা মহেশপুরে গোলাগুলি হয়েছিল এবং অনেকে রক্তাক্ত হয়েছিল, অনেকের বুলেটে আঘাত লেগেছে। তাদের অবস্থা কি? তাদের অবস্থা সম্পর্কে আপনি কি জানেন? যেহেতু আমি আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম এবং যারা আঘাত পেয়েছে তারা সকলেই আমার ছোট ভাই। তাদের মধ্যে একজন আমার ইমিডিয়েট জুনিয়র, তার ডাইরেক্ট চোখে গুলি লাগছে। তাকে প্রথমে যশোর নিয়ে যাওয়া হয়, যশোরের ডাক্তাররা কিছু করতে পারে নাই, পরে তাকে খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। সে যে চোখে লাগছে, সম্ভবত ডান চোখে, সে আর দেখতে পাচ্ছে না। 8 জনের লাগছিল, তাদের ভিতরে 2 জনের অবস্থা খুব মারাত্মক। একজনের কথা, যার কথা বললাম, এবং আর একজন হচ্ছে এখনো মহেশপুর হাসপাতাল ভর্তি আছে, তার বাসা পার্শ্ববর্তী গোপালপুর গ্রামে। সম্মানিত দর্শকবৃন্দ, শুনতে পেলেন যে চোখের মধ্যে আঘাত লেগে এখন সে খুলনাতে আছে, এমনটাই বলছেন ছাত্র ভাই। কিন্তু আজ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যেখানেই যাচ্ছি আমরা ঘুরছি, সেখানে বিজয়ের একটি উল্লাস দেখতে পেয়েছি। এই 16 বছর পর্যন্ত মানুষের বুকের ভিতরে একটি ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা যেন মানুষ প্রকাশ করছে বিভিন্ন রাস্তাঘাটে। আজ আওয়ামী লীগ বলতে গেলেই নেই, আওয়ামী লীগ যেখানে বলবে এমন কোনো আওয়ামী লীগের লোক বলতেই নাই। যেরকমভাবে 71-এর পরে শেখ মুজিবুর রহমান যেভাবে 69-এ পতন হয়েছিল, আমার মনে হয় আমরা 69 দেখিনি, সে 69-এর পরে মনে হয় এমন আন্দোলন আর কোথাও হয়নি। যেরকমভাবে শেখ মুজিবুর রহমানের নামও ছিল না, আমরা মনে করি, ছাত্র সমাজ মনে করে, এদেশের সমাজ, এদেশের জনগণ মনে করে শেখ হাসিনার নামও এই দেশে থাকবে না। আমরা জানবো শেখ হাসিনা যে পালালো, সেই বিষয়ে আপনি কি বলবেন? বুকের ভিতরে যদি দম না থাকে, তাহলে তার সম্পর্কে আমাদের কথা অপচয় করতে চায় না। শুধু একটা কথা বলে রাখছি, তুই আর দেশে আসিস না, দেশে আসলে তোকে বাঁচাতে পারবো না। ছাত্র সমাজকে রাজাকার বলে আখ্যায়িত করেছিল, সেই রাজাকারের প্রতি রাজাকারের যে উত্তাল ঢেউ দেখতে পেয়েছে, সে সম্পর্কে কি বলবেন? রাজাকার যাদের বলছে, সেই ঢেউ সম্পর্কে, সেই ঢেউয়ে যদি সে থাকতো, এই ঢেউ, রাজাকারের ঢেউ, এই বলে তাকে ভাসিয়ে নিয়ে যেত যে রাজাকার তুই, বাঙালি আমি, রাজাকার তুই, বাঙালি আমি। আজকে যাদেরকে রাজাকার বলেছিল, আজ রাজাকাররাই, এই নামধারী রাজাকাররাই আজকে সারা বাংলাদেশ বিজয় উল্লাস করছে। আজ যারা মুক্তিযোদ্ধা বলেছিল, সেই মুক্তিযোদ্ধা আজ কোথায়? মুক্তিযোদ্ধা দেশ থেকে পালিয়েছে। আমরা চাই এই সমাজ, এই সারা বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশ হবে, সমাজ হবে সুন্দর, শান্তিতে মানুষ বসবাস করবে। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সততা মিডিয়া ডাবল ওয়ানের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।